নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। কেন্দ্রীয় প্রকল্পে সুফল, কেন্দ্রীয় প্রকল্পগুলির সুফল এই রাজ্যবাসী পেল না। এইটা নিয়ে হাহাকার বেশ কয়েক বছর ধরে চলছে। কিন্তু এই যে কেন্দ্রীয় প্রকল্পগুলোর যে সুফল, কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যম দিয়ে আমাদের এই রাজ্যের জনগণ কতটা উপকৃত হতে পারে, অন্য রাজ্যের সাথে এই রাজ্যের জনগণের তফাৎ কতটা, আচ্ছা এই জিনিসগুলোকে মানুষের কাছে পৌঁছে দেবে কে বা কারা? এইটা হচ্ছে আজকের এই এপিসোডের আমার প্রধান প্রশ্ন। এবং তার সাথে এই প্রশ্নটার সঙ্গে আরও কয়েকটা প্রশ্ন থাকবে আমার। পুরো এপিসোডটা আপনারা একটু মন দিয়ে দেখুন। প্রত্যেক সিএসসি ভিএলইর স্বার্থ রক্ষার জন্যে আমার এই প্রচেষ্টা। আপনারা অসংখ্য কমেন্ট করছেন, সাপোর্ট দিচ্ছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যে প্রসঙ্গে আসছিলাম, যে যার কাজ তারে সাজে বলে আমাদের একটা কথা আছে। তাহলে এই যার কাজ তারে সাজেটা যদি হয়, তাহলে এই কেন্দ্রীয় প্রকল্পগুলো সব থেকে বেশি ভালো জানে কারা? সেটা কি একবার ভেবে দেখেছেন নেতা মন্ত্রী এরা? আজকে নেতা মন্ত্রী, রাজনৈতিক দল, এনারা রাজনীতিটা খুব ভালো জানেন। অসংখ্য মানুষ আছেন, তাদের মধ্যে অনেক উচ্চশিক্ষিত, রাজনীতিক দিক থেকে অনেক বর্ষিয়ান, অনেক উদ্যমী। এগুলো একদম মাথা নিচু করে যদি স্বীকার করে নেওয়া হয় তাদের সেই গুণাবলীকে, তেমনি পাশাপাশি এটা তো মানতে হবে যে কিনা বাস চালাতে পারে, বাসে বসে থাকা সবকটা মানুষ, অনেক জ্ঞানী গুণী মানুষ বাসের মধ্যে বসে থাকেন, কিন্তু সেই মানুষগুলো কি বাসটা চালাতে পারেন? সেটা তো পারেন না। তাহলে যার কাজ তারই সাজে। নেতা মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আপনারা যারা রয়েছেন শ্রদ্ধেয়, তারা মাফ করবেন, আমি এর আগের এপিসোডে বলেছি, আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমি তার জন্যে ক্ষমাপ্রার্থী। কিন্তু আমি বাস্তবটা তুলে ধরতে চাইছি এই কারণে যে নেতা মন্ত্রীরা কি এটা পারবেন যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো এক জায়গায় দাঁড়িয়ে গড়গড় করে বলে দিতে? তাহলে সেটা যদি না পারা যায়, তাহলে মানুষের কাছে আপনি বোঝাবেন কি করে যে কেন্দ্রের এখানকার যে সরকার চলছে আর আপনারা যে সরকারটা নিয়ে আসতে চান তার দুটোর মধ্যে তফাৎ কোথায়? বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি প্রকল্প চালু আছে এবং অন্যান্য রাজ্যগুলোতেও, বিজেপি অশাসিত যে রাজ্যগুলো আছে সেখানেও সিএসসির মাধ্যম দিয়ে যে প্রকল্পগুলো চালু আছে, এখানে কোনগুলো নেই? আচ্ছা এই তফাৎটা তো কোনো জনসভাতে আমি দেখি না। তাহলে আপনাদের কাছে অনুরোধ এইটা যে সেই কাজগুলো কিন্তু একমাত্র জনগণের কাছে পর্যন্ত পৌঁছে দিতে পারে, মানে প্রকল্প কি, কোন প্রকল্পে কি আছে, সেই প্রকল্পের সুবিধাগুলো কি সেগুলো কিন্তু পৌঁছে দিতে পারে একমাত্র সিএসসির ভিএলইরা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে 40,000 সিএসসি, তার বেশি সিএসসি ভিএলই বন্ধুরা রয়েছেন, যারা 24 ঘন্টা এই সিএসসি নিয়ে, তার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সারাক্ষণ তারা পড়াশুনো করেন, মাথা ঘামান এবং গ্রামে গ্রামে সেই প্রকল্পগুলো মানুষকে পৌঁছে দেন। শুধু তাই না, এই মানুষগুলোর সাথেই কিন্তু ওই গ্রামের বা তারও পার্শ্ববর্তী বেশ একটা বড় জনসংখ্যার মানুষ, কখনো সেটা 2000, কখনো সেটা 1500, হ্যাঁ, এদের সাথে তাদের নিবিড় সংযোগ থাকে। প্রতিদিন তাদের সাথে কোনো না কোনো মানুষ, 50 জন হোক, 100 জন মানুষ হোক, তাদের সেন্টারে আসা যাওয়া করেন। এই রাজ্যের যে লক্ষ্মীর ভাণ্ডার চলছে বা এই রাজ্যের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো চলছে, তার টাকা তুলতেও কিন্তু এই যে সিএসসিগুলো রয়েছে, বা আরও যদি সংখ্যাটা বাড়িয়ে দিই, যে ব্যাংক সহায়ক কেন্দ্র যেগুলো, সেগুলো তো আরও বেশি, লক্ষাধিক। সেখানে কিন্তু এই সমস্ত মানুষগুলো প্রতিনিয়ত যাতায়াত করেন। তাহলে এই মানুষগুলোর সাথে কোন মানুষগুলোর সাথে?
এই সিএসসি ভিএলই এবং ব্যাংক মিত্র ভাই বোনেদের সাথেই কিন্তু সেই এলাকার মানুষদের গভীর এবং গভীরতর সম্পর্ক সারা বছর থাকে, প্রতিদিন থাকে, 24 ঘন্টা থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মানুষগুলোকে কাজে লাগানো হলো কই? এনারাই তো পারবেন যে কোনটা কি প্রকল্প সেটা বলতে। তাহলে আমরা যদি আপনার সবার প্রতি এই দৃষ্টিভঙ্গিটা রাখি যে এই সিএসসিগুলো যারা অবহেলিত, যাদেরকে সেইভাবে কাজে লাগানো হচ্ছে না বা কোনো কারণে বঞ্চিত, এবং তার সাথে আপনাদের এই আগের এপিসোডগুলোর মাধ্যমে জেনেছেন নানান অভিযোগ উঠে এসেছে এই রাজ্যের ব্যাপারে, হ্যাঁ, ভিএলিদের নানান অভাব অভিযোগ উঠে এসেছে। সেই জায়গাটাকে যদি অ্যাড্রেস করতে পারেন, শুধুমাত্র ভিএলিদের এই অভাব অভিযোগের জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করতে পারেন, তাহলে কি ঘটতে পারে? আপনাদের সংক্ষেপে আমি সমস্ত ভিএলি বন্ধুদের প্রতি জানাচ্ছি এবং সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের প্রতি, এমএলএ সাংসদ সমস্ত মানুষদের প্রতি জানাচ্ছি যে এই এপিসোডগুলো আমি সামনে নিয়ে আসছি শুধুমাত্র কি একটু জানার কারণে, ইনফরমেশনের কারণে, শিক্ষামূলক কারণে, যাতে কি কি কেন্দ্রীয় প্রকল্প এই রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে যা সিএসসির মাধ্যম দিয়ে চলতে পারে, যার বেনিফিট এই রাজ্যের মানুষ পেতে পারে, অন্য রাজ্যের মানুষ পাচ্ছে, এবং এই কোনগুলো এই রাজ্যের মানুষ পাচ্ছে না, এই তফাৎটা যাতে সকলের কাছে পৌঁছে যায়। দেখুন, আমি এখানে আপনাদের আজকে সংক্ষেপে দেখাচ্ছি, এটা আজকে আমি বিস্তারিত করব না, তাহলে আজকের এই এপিসোডটা অনেক লেন্দি হয়ে যাবে। আমার উদ্দেশ্যটা আজকে সেটা না। আমি এই সমস্ত সার্ভিস লিস্ট আকারে, যেমন ধরুন আমি একটা উদাহরণ হিসেবেই যদি আপনাদেরকে বলি, এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান কার্ড, নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গে সেটা চলে না। আচ্ছা, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, এটা চলে কি? এটা জানতে হবে। PMKOY এটা কি চলে? এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমি সামনের এপিসোডগুলোতে প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনাদের সবার সামনে তুলে ধরব। যেমন ধরুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, আজকের ডেটে পিএম কিষাণের 11 লক্ষ 9.5 crore কৃষকের খাতায় বারাণসী থেকে প্রধানমন্ত্রী আজকে টাকা ট্রান্সফার করেছেন। 20,000 কোটি টাকা আজকে ট্রান্সফার করেছেন পিএম কিষাণের টাকা। আচ্ছা, এই যে হকারদের জন্য, রাস্তা যে হকারদের জন্য যে প্রকল্প আছে PMSVA নিধি, এবং প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, এছাড়া প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এ দেখুন পরপর ভাবলে মাথা খারাপ হয়ে যাবে যে কত প্রচুর কেন্দ্রীয় প্রকল্প আছে যার সুফল এ রাজ্যের মানুষ পেতে পারে, এবং সেই সুফলগুলি কি কি অন্তত মানুষের কাছে সেগুলো বুঝিয়ে বলতে পারে কারা? এই সিএসসির ভিএলিরা। দেখুন আরও আছে প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মানধন বা NPS ট্রেডার্স, কিষাণ ক্রেডিট কার্ড, চাষিদের যে ক্রেডিট কার্ড দেওয়ার জন্যে, শ্রম পোর্টাল, এর কাজ পশ্চিমবঙ্গের অনেক ভিএলি করেছেন, কিন্তু আবার এটাও অভিযোগ তার যে কমিশন বা তার যে টাকা, সেই টাকা অনেকে পাননি। PM বিশ্বকর্মা যোজনা, তার বিপুল এফেক্ট হতে পারে গরিব মানুষের কাছে। এ বাদে তো আছে এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আধার পরিষেবা ভারতের প্রায় অধিকাংশ রাজ্যে চালু আছে। আমাদের এই রাজ্যে কারেকশান ওই UCL ছাড়া আর কিছু নেই। ব্যাংকে পোস্ট অফিসে চলছে, এবং সেগুলো সম্পর্কেও কতটা খোঁজখবর নেওয়া হয় আমি জানি না। তাহলে আধার পরিষেবা, এছাড়া রয়েছে G2C, বিভিন্ন গভর্নমেন্ট টু সিটিজেন বিভিন্ন এছাড়া পরিষেবা, যেমন প্যান কার্ড, ITR ফিলিং, ইনকাম ট্যাক্সের ফিলিং, জীবন প্রমাণ বয়স্ক নাগরিকদের, কেন্দ্রীয় সরকারের বিশেষত, অন্যান্য রাজ্যে রাজ্য সরকারেরও আছে, এই রাজ্যে সেটা নেই। জীবন প্রমাণ, লাইফ সার্টিফিকেট, সেটা দেওয়া, পাসপোর্ট পরিষেবা, স্ট্যাম্প পরিষেবা, সরকারি মার্কেট প্লেস বা JEM, যেটা গভর্নমেন্ট মার্কেট প্লেসের যে সুবিধা, টেন্ডার ইত্যাদির সুবিধা যে কোনো সাধারণ মানুষ পেতে পারে। সেটা রাজনৈতিক দল, কোন জাত, কোন ধর্ম, এ তো কারোর জন্যে না, এ তো সবার জন্যে।
এ তো সবাই পেতে পারে এটা। তাহলে আজকে লক্ষ্মীর ভাণ্ডার যদি সবাই পেতে পারে, তাহলে এই পরিষেবাগুলো সবাই পেতে পারে। এইটুকু অন্তত ভাবুন। উদ্যান পরিষেবা এবং সিপি গ্রাম পরিষেবা, আচ্ছা মানে অভিযোগ জানানোর পরিষেবা, যে আমি আগের দিন একটা এপিসোডে আপনাদেরকে জানিয়েছি। এরপরে এই ধরনের পরপর পরিষেবার অসংখ্য লিস্ট আছে, মানে বললাম তো শেষ করা যাবে না। যেমন ইয়েতে আপনার ডিস্ট্রিক্ট পরিষেবা, আমাদের এখান থেকে লগ ইনটা উঠিয়ে দেওয়া হয়েছে। গণবন্টন মানে রেশন পরিষেবার বিভিন্ন কাজকর্ম। বিওসিডব্লিউ মানে শ্রম নিবন্ধন যোজনা, মানে শ্রমিকদের নিবন্ধন যোজনা, মানে কি হয়েছে, সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে শ্রমিকদের, বিভিন্ন ধরনের শ্রমিক হতে পারে, তাদের নিবন্ধন যোজনা, এবং তার থেকেও টাকা পায় সেই সমস্ত মানুষরা। বাহন, সারথি পরিবহন সেবা, লাইসেন্সিং বা বিভিন্ন ধরনের মানে ড্রাইভিং লাইসেন্সের বিভিন্ন ধরনের পরিষেবা। পৌরসভা মানে মিউনিসিপ্যাল সার্ভিস। আর লাভার্থী, আরও দেখবেন এইগুলোর আবার বিস্তারিত ব্যাখ্যা দেব, ঠিক আছে, যে কোনটা কীভাবে করতে হয়, কী সুবিধা আছে, সেই সমস্তগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। এবং পণ্য পরিষেবা তো আছে। পণ্য পরিষেবার মধ্যে দেখুন ব্যাংকিং, বিসি প্রোগ্রাম আছে, মানে ব্যাংকের যে ব্যাংক মিত্র আছে, লোনের পরিষেবা আছে, ইএমআই সংগ্রহের পরিষেবা আছে, ফাস্ট্যাগ যে গাড়ির যে টোল ট্যাক্স বিভিন্ন জায়গায় লাগে সেটার পরিষেবা আছে, পেনশন প্রকল্প আছে, ঠিক আছে। আর একটু বড় করে এটা দেখিয়ে দিচ্ছি, CIBIL পরিষেবা আছে, ঠিক আছে, সিভিল পরিষেবা, যেটা মানে ওই প্যান কার্ডের রেটিং কত সেটা জানার জন্যে। এবার এগুলোরও পরিষ্কার ব্যাখ্যা দেব, প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা ব্যাখ্যা দেব। কিন্তু এই যে ডিজিপে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা ভিএলিদের নিজস্ব রোজগারও দেয়, গ্রামীণ মানুষেরও সুবিধা দেয়। আরে টাকা তুলতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেক সাংসদ, প্রত্যেক বিধায়ক, আপনারা শুনুন, এখানকার যারা বিরোধী দলে রয়েছেন তারা ভাবুন যে এই পরিষেবাগুলো মানুষের কাছে কারা বলবে। এই পরিষেবাগুলো তো মানুষের কাছে এই ভিএলিরাই বলতে পারে, একমাত্র এই ভিএলিরাই বলতে পারে, অন্যরা নন। কারণ অন্যরা তার সেই ব্যাপারে দক্ষ নন। আপনারা রাজনৈতিক নানা কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন, কাজে এইটা যেটা করবে এটা একমাত্র ভিএলিদের দ্বারাই সম্ভব। মানুষের কাছে এই পরিষেবার সুফলগুলো প্রচার এবং তার প্রসার এবং তার প্রয়োগ, এই সব কিছুই কিন্তু এই ভিএলিদের দ্বারা সম্ভব। আমি কারোর অসম্মানের জন্য বলছি না, আমি কাজটা সিস্টেমটা গঠন করবার জন্য বলছি, তার উপকার কি হতে পারে সেইটার কথা বলছি। এবার দেখুন, এই ডিজিপের মাধ্যমে কিন্তু মানুষ টাকা তোলে, গরিব মানুষ এই ভিএলিদের কাছে আসে, থাম্ব ইমপ্রেস মানে নিজের আধারের মাধ্যম দিয়ে সেই টাকাটা তারা তোলে, জমা করে টাকা তোলে। তাহলে কতটা নিবিড় সম্পর্ক গ্রামীণ মানুষের সঙ্গে এই ভিএলিদের আছে, কিন্তু তারা উপেক্ষিত হয়ে বসে আছে, খুব দুঃখের বিষয় সেটা। কৃষি সংক্রান্ত বিভিন্ন পরিষেবা আছে, আমি আজকে অ্যাট এ গ্ল্যান্স আপনাদেরকে সমস্ত দেখিয়ে দিচ্ছি। মানে কৃষিতে টেলি পরিষেবা আছে, ঠিক আছে, আমাদের তো গ্রামাঞ্চল বেশি, তাতে যে নার্সারি পরিষেবা, জানতেন এতদিন যে কেন্দ্রের এই আলাদা নার্সারি এবং বীজ উৎপাদনের নানা কেন্দ্রের পরিষেবা আছে, কিষাণ স্টোর আছে, জানতেন এটা বোধহয়, কিষাণ স্টোরটা আছে। মাটি পরীক্ষা কেন্দ্র থেকে শুরু করে সমস্ত ধরনের কাজে মানে ভিএলিরা ঝাঁপিয়ে পড়ে সেই কাজগুলো করতে পারে। সুরক্ষিত চাষাবাদ, জৈব চাষ, এটা খুব আজকের দিনে যেটা সব থেকে মানে ভীষণ জনপ্রিয় হচ্ছে জৈব চাষ, এবং তার মাধ্যম দিয়ে ভিএলিরা প্রচুর পরিমাণে রোজগারও করতে পারে, সেখানকার মানুষেরও প্রচুর পরিমাণে কাজে লাগতে পারে সেটা। দেখুন, স্বাস্থ্যসেবার মধ্যেও রয়েছে ওটিসি পণ্য, ওষুধ এবং ওটিসি পণ্যের জন্য আছে, মেডিকা বাজার আছে, আরও কত ধরনের মানে বলে শেষ করা যাবে না। এবং এর প্রত্যেকটা ডায়াগনস্টিক পরিষেবা আছে, এগুলো যারা অভিজ্ঞ ভিএলি তারা জানেন, ঠিক আছে। এবং সিএসসি সুস্থতা কেন্দ্র, একখানা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি, একটু সরিয়ে নিতে হচ্ছে। একটি সুস্থতা কেন্দ্র হলো একটি সুসংগঠিত ব্যবস্থা, যেখানে একই ছাদের নিচে সমস্ত স্বাস্থ্য, বাঁদিকটা দেখুন, এই পিরিয়ডটার বাঁদিকটা দেখুন,
একই ছাদের নিচে সমস্ত স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। সিএসসি সুস্থতা কেন্দ্র দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের জনগণকে একই ছাদের নিচে সিএসসির বিশাল নেটওয়ার্কের মাধ্যমে টেলিমেডিসিন, ডায়াগনস্টিক পরিষেবা এবং জেনেরিক ওষুধ পরিষেবার মতো প্রতিরোধমূলক এবং নিরাময়মূলক প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানের প্রচেষ্টা চালায়। ভাবছেন বন্ধুরা, এ তো আমি অর্ধেকটা দেখিয়েছি আপনাদের। সাংস্কৃতিক পরিষেবা আছে, গ্রামীণ স্টোরের পরিষেবাটা অনেকেই জানেন। এছাড়াও প্রচুর 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 পরিষেবা আছে যেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের এই ভিএলইদের কাজে লাগিয়ে কিন্তু গ্রামে গ্রামান্তরে পৌঁছে দিতে পারেন। তবে তো মানুষ বুঝবে যে আপনারা বলেন ডিজিটাল আর্মি, তা ডিজিটাল আর্মিকে নরেন্দ্র মোদী মহাশয় জানিয়েছেন যে সিএসসি ভিএলইরা হলো ডিজিটাল আর্মি, দেশের ডিজিটাল আর্মি। ডিজিটাল আর্মির হাতে অস্ত্রটা কোথায়? এক বন্ধু কমেন্টেও জানিয়েছেন, সত্যি সত্যি তো অস্ত্রই নেই, তাহলে আর্মিটা কোথায়? তাদের অর্ধেক পরিষেবা চালানোই যায় না এখানে। তাদের অর্ধেক পরিষেবার ব্যাপারে এখানকার সিএসসি অফিসের থেকে তারা কোনো সাহায্য পান না। এবং আপনারা যারা সাংসদ, এমএলএ, বিধায়ক যারা রয়েছেন, মন্ত্রী যারা রয়েছেন, তাদের তরফ থেকেও এই জায়গাটা নার্সিং করবার কি প্রয়োজন আছে না নেই? এইটা প্রয়োজনটা এই জায়গাটা মেটালে কিন্তু আপনারা ভাবুন, আপনারা নিজেরা ভাবুন যে কি বিপুল আমাদের এই বাংলার উন্নয়ন হতে পারে, প্রতিটি মানুষের উন্নয়ন হতে পারে। সেটা যে রাজনৈতিক দলেরই, সাধারণ গরিব মানুষের যে রাজনৈতিক দলেরই মানুষ হোক না কেন, এই পরিষেবাগুলো সব মানুষই সমানভাবে পেতে পারেন। দেখুন, সামনের এপিসোডগুলোতে আমি প্রত্যেকটা পরিষেবা নিয়ে আসব। একটু আপনাদের কাছে এক্সপেক্ট করব সেই যে এপিসোডগুলো আপনারা যেন একটু বেশি করে শেয়ার করেন, যাতে এই আমাদের এই রাজ্যের মানুষ জানতে পারে সেই এপিসোডগুলোর মাধ্যম দিয়ে যে কী ধরনের পরিষেবাতে তারা কী ধরনের উপকার পেতে পারেন। আমি আজকে আপনাদের অ্যাট এ গ্ল্যান্স এটা শুধু দেখিয়ে রাখলাম যে কত ধরনের পরিষেবা হতে পারে। শুধু এই যে চোখের সামনে দেখতে পাচ্ছেন যে সৌরপণ্য, এই যে সৌরঘর যোজনা, ঠিক আছে, শুধু সৌরঘর যোজনার মধ্যেই কত ধরনের পরিষেবা আছে। আমি এই এপিসোড আর দীর্ঘায়িত করব না, আপনারা বুঝতেই পারছেন যে আমি এখানে কি বলতে চাইলাম। এবং এর মাধ্যম দিয়েই শুধু তো সমস্যার কথা বললে হবে না, পরিত্রাণের রাস্তা খুঁজতে হবে। এর মাধ্যম দিয়েই কিন্তু পরিত্রাণটা সম্ভব। কিন্তু তার আগে অনেক ভিএলই বন্ধু আছেন, আমাকে ভুল বুঝবেন না, আপনাদের সামনে হয়তো এইভাবে আমি এইখানে যে চোখের সামনে দেখাচ্ছি সার্ভিস লিস্ট, তার কি উপকারিতা, কিভাবে সেটাকে করতে হয়, অনেক ভিএলই বন্ধু আছেন আপনাদের কেউ এটা ট্রেনিংই দেননি, এবং কোথা থেকে সেটা জানা যায়, পড়া যায়, সেটাও হয়তো আপনারা জানেন না। তার ফলবশত কী হচ্ছে, আপনারাও মানুষকে সেই পরিষেবাটা দিতে পারছেন না। হয়তো এমন কোনো পরিষেবা আছে সত্যিই আপনার পক্ষে উপযোগী হতে পারে, কিন্তু সেটা আপনি জানেন না, বা সেটা আপনি পারছেন না বলে সেটা আপনি দিয়ে উঠতে পারছেন না। হয়তো তার থেকে আপনার রোজগারটা ভালোভাবে হতেও পারে। এইটা হচ্ছে পরিত্রাণের রাস্তা। আমি আগামী প্রত্যেকটা এপিসোডে এই ধরনের বিষয়গুলোকে নিয়ে আসবো। সেক্ষেত্রে আপনাদের একটু সাপোর্ট আমি এক্সপেক্ট করছি, যাতে আপনারা একটু শেয়ার করেন, সেগুলো বুঝতে না পারলে একটু কমেন্ট করেন। এবং তার পরবর্তীতে জানাচ্ছি এই সমস্ত জিনিস নিয়ে, ওই যে সিপিগ্রাম বলা হয়েছে এখানেই রয়েছে, সিএসসির এই সার্ভিস লিস্টের মধ্যেই রয়েছে CPGRAM, এতে সবাই মিলে মেল করুন আপনাদের সমস্যাগুলো, সবাইকে জানান ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে, যে যাতে আপনাদের জীবন জীবিকা সব কিছু সুন্দর হয়, সুরক্ষিত হয়, এবং এই রাজ্যের মানুষরাও যেন সুন্দর একটা সমাজের মধ্যে এই পরিষেবাগুলো লাভ করে তাদের জীবনটাকে সুন্দর করতে পারেন। আজকের এই এপিসোডে এই পর্যন্ত। আমি মানুষের ভাষায় আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। এক্সপেক্ট করব সামনের এপিসোডগুলোতে আপনাদের সাহায্য, সহযোগিতা, সাপোর্ট এই সমানভাবে পাবো। আর আপনাদের কমেন্টগুলো আমরা দেখছি, কমেন্ট করতে থাকুন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, তাতেও আপনারা জয়েন করে নিতে পারেন। আজকের এপিসোড এই অবধি থাকলো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব ইন্টারেস্টিং এপিসোডগুলো নিয়ে সামনের এপিসোডে।